আসসালামু আলাইকুম, আমি সানোয়ার শিকদার। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক শিখবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। দেখো, পজিটিভ ভার্ব যার বাংলা অর্থ হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। এটা সংজ্ঞায় আসে প্রথমে, কোন একটি কাজ নিজে না করে অন্যকে দিয়ে করালে বা করতে সাহায্য করলে যে ভার্বের প্রয়োজন হয় তাকে কি বলে? পজিটিভ ভার্ব বলে। কি বললাম? কোন একটি কাজ নিজে না করে যদি অন্যকে দিয়ে করানো হয় বা অন্যকে দিয়ে করাতে সাহায্য করা হয়, তখন যে ভার্বের প্রয়োজন হয় সে ভার্বকে কি বলে? পজিটিভ ভার্ব বলে। আমরা দেখবা দৈনন্দিন জীবনে কত কাজই তো আছে যেটা আমরা নিজে করি, সেটা হচ্ছে সিম্পল বা জেনারেল ভার্ব। আর যে কাজগুলো হচ্ছে আমরা অন্যকে দিয়ে করাই, নিজে করি না, অন্যকে দিয়ে করাই, সেগুলো হচ্ছে কি পজিটিভ ভার্ব। ওকে, তো আমরা কয়েকগুলো এক্সাম্পল দেখি। দেখো, ইট মানে হচ্ছে খাওয়া, আর অন্যকে খাওয়ানো মানে হচ্ছে কি ফিড। আবার লার্ন মানে শেখা, অন্যকে শেখানো মানে কি টিচ। সি মানে দেখা, অন্যকে দেখানো মানে শো। নো মানে জানা, এর পজিটিভ ফর্ম হচ্ছে ইনফর্ম মানে জানানো। রিমেম্বার মানে হচ্ছে নিজে স্মরণ করা, আর রিমাইন্ড মানে হচ্ছে কি অন্যকে স্মরণ করিয়ে দেওয়া। ঠিক আছে, এখন দেখো যে ইট মানে হচ্ছে খাওয়া। দেখো, আমি যদি বলি আই ইট রাইস, আই ইট রাইস মানে কি আমি ভাত খাই। এখানে খাওয়ার কাজটা কি করতেছে? আমি করতেছি না, যেহেতু আমি নিজেই করতেছি, দ্যাট মিনস এটা হচ্ছে একটা জেনারেল বা সিম্পল ভার্ব। কিন্তু আমি যদি বলি আমি তাকে খাওয়াই, আমি তাকে খাওয়াই, আই ফিড হিম, আমি তাকে খাওয়াই। দেখো, আমি হয়তো বা খাওয়ানোর কাজটা তাকে সাহায্য করতেছি, কিন্তু মেইনলি খাইতেছে কাটা সে। আমি তাকে খাওয়াই মানে খাওয়ার কাজটা কিন্তু সে করতেছে, যেহেতু আমি কাজটা করতেছি না, অন্যকে দিয়ে করাচ্ছি, দ্যাট মিনস এই ফিডটা হচ্ছে একটা কি পজিটিভ ভার্ব। একটা কথা বলি, ছোটবেলা আমি যখন ক্লাস 6 এ পড়তাম, তখন স্যার ইংলিশ টিচার আমাকে বলেছিল যে আসলে বলতো, যে আমার বন্ধু ছিল মেহেদি, বলতো আমি মেহেদিকে খাওয়াই, এটার ইংলিশ কি হবে? আমি বলছিলাম যে আই উইল ইট মেহেদি। তো এটা শোনার পরে স্যার হাইসা দিছেন যে আসলে এটার অর্থ হচ্ছে এরকম যে আমি মেহেদিকে খাওয়াবো না, আমি মেহেদিকে খাবো। তো তখন তো আসলে আমি জানতাম না যে নিজে খাওয়া মানে ইট আর অন্যকে খাওয়ানো মানে কি ফিড। যদি আমি জানতাম তাহলে আমি বলতাম আই উইল ফিড মেহেদি, আমি মেহেদিকে কি খাওয়াবো। সো আমার মতো তোমরা আর ভুল করো না। আজকের এই ক্লাস দেখার পর আশা করি তোমরা এই ধরনের সিলি মিস্টেক করবা না। এবার দেখো, লার্ন মানে হচ্ছে শেখা। আমি যদি বলি আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, এখানে ইংরেজি শেখার কাজটা আমি করতেছি। কিন্তু আমি যদি বলি আমি তোমাদের ইংরেজি কি শেখাই, তাহলে এখানে মেনলি ইংরেজি শিখতেছে কাটা তোমরা শিখতেছো। তো যেহেতু আমার কাজটা আমি নিজে করতেছি না, অন্যকে দিয়ে করাচ্ছি, দ্যাট মিনস সেই ভার্বটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। টিচটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। ওকে, সি মানে হচ্ছে দেখা, আর অন্যকে দেখানো মানে কি শো, সরি শো। এবার দেখো, এগুলো হচ্ছে তোমার ইট কি বলে ডিরেক্ট পজিটিভ ভার্ব হচ্ছে ফিট। কিন্তু যে অনেকগুলো ভার্ব আছে, হাজার হাজার ভার্ব আছে যেগুলোর কি নাই ডিরেক্ট কোনো পজিটিভ ফর্ম নাই, সেগুলো হচ্ছে আমাদের পাঁচটা পজিটিভ ভার্বের সাহায্যে সেগুলোর পজিটিভ ফর্ম করতে হয়। সেগুলো হচ্ছে গেট, হ্যাভ, মেক, লেট, হেল্প। সো যে ভার্ব গুলা, যেমন আমি যদি বলি আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড তো কি বোঝা মানে নিজে বোঝা, কিন্তু আমি তোমাদেরকে বলি অন্যকে বোঝানো। তো এই আন্ডারস্ট্যান্ডের ডিরেক্ট এরকম পজিটিভ ভার্ব নাই, সেগুলোকে আমাদের এই পাঁচটা পজিটিভ ভার্বের সাহায্যে এই আন্ডারস্ট্যান্ড ভার্বটাকে পজিটিভ ফর্ম বানাইতে হয়। আবার আমি যদি বলি রাইট, রাইট মানে হচ্ছে কি লেখা, এই রাইটের ডিরেক্ট এরকম পজিটিভ ফর্ম নাই। মানে রাইট মানে নিজে লেখা, অন্যকে লেখানো, অন্যকে দিয়ে লেখানো, এই অন্যকে দিয়ে লেখানো যে পজিটিভ ফর্মটা, রাইটের যে পজিটিভ ফর্মটা, এরকম ডিরেক্ট পজিটিভ ফর্ম এটা নাই। সো এই রাইটটা যেহেতু নাই, সো এগুলাকে আমাদের এই পাঁচটা পজিটিভ ভার্বের সাহায্যে এটাকে পজিটিভ ফর্ম করতে হয়। তো কয়টা উদাহরণ দিলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি আমি আমি রাকিব, রাকিবকে দিয়ে কাজটি করিয়েছিলাম, আমি রাকিবকে দিয়ে কাজটি করিয়েছিলাম, ছি করিয়েছিলাম, আমি রাকিবকে দিয়ে কাজটি করিয়েছিলাম। দেখো, আমি রাকিবকে দিয়ে কাজটি করিয়েছিলাম মানে কি কাজটা রাকিব করছিল, আমি করছি না, রাকিব করছিল। যেহেতু অন্যকে দিয়ে কাজটি করাইতে, দ্যাট মিন্স এটা একটা কি পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। এই দেখো, কাজ করা ইংলিশ কি ডু, কাজ করা ইংলিশ কি ডু। ডু মানে হচ্ছে নিজে করা, কিন্তু অন্যকে দিয়ে করানো মানে কি ডু না, অবশ্যই না। দ্যাট মিন্স এখানে আমাকে এই পাঁচটা পজিটিভ ভার্বে কি করতে হবে? সাহায্য নিতে হবে, যে কোনো একটা তুমি ব্যবহার করলেই হবে। তো এটা আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি মেড আই মেড রাকিব, আমি রাকিবকে দিয়ে কি করেছিলাম? ডু দা ওয়ার্ক, আমি রাকিবকে দিয়ে কাজটি করিয়েছিলাম। এই দেখো, মেড ব্যবহার করছি, এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব ব্যবহার করছি।
আবার আমি যদি বলি আমি আমি আকিবকে দিয়ে চিঠি লেখাই। আমি আকিবকে দিয়ে চিঠি লেখাই। আমি আকিবকে দিয়ে চিঠি লেখাই মানে কি? চিঠিটা কি আমি লিখি? না, চিঠিটা লেখে কেটা? আকিবে। কিন্তু আমার কাজটা যেহেতু আমি অন্যকে দিয়ে করাচ্ছি, দ্যাট মিনস এটা হচ্ছে একটা কি পজিটিভ ভার্ব, মানে একটা পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। লেখা মানে কি? রাইট। রাইট মানে আসলে নিজে লেখা, কিন্তু অন্যকে দিয়ে লেখানো মানে কি রাইট? অবশ্যই নাই। সেখানে হচ্ছে আমাদের এই ধরনের পাঁচটা কি করতে হবে, যে কোনো একটা দিয়ে পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তো আমি ব্যবহার করি মেক, ব্যবহার করি আই মেক, আই মেক আকিব রাইট, এখানে আমি একটি দিই, আই মেক আকিব রাইট এ লেটার। আমি আকিবকে দিয়ে একটি চিঠি কি লেখাই। তো এখানে দেখো এই যে এই মেকটা কি হচ্ছে একটা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে। তো আশা করি আজকের এই ক্লাসটা কি লেগেছে, তোমাদের কাছে ভালো লেগেছে। তো যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি তোমরা শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধু বান্ধব এই ক্লাসটা দেখতে পারে। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।